সবাইকে জানাই রিয়া টিউটোরিয়ালে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, আর যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আর তোমার বন্ধুদের সঙ্গে এটাকে শেয়ার করবে। আজকে আমি মাধ্যমিকে বিশেষ কিছু ইম্পর্টেন্ট অঙ্ক তোমাদের সামনে তুলে ধরবো। তোমরা এগুলোকে একটু যত্ন সহকারে প্র্যাকটিস করবে। আশা করি এগুলো 100% মাধ্যমিকে 2027 সালে আসতে চলেছে। ঠিক আছে, তা আমি খুব মূল্যবান কিছু অঙ্কগুলো আমি চয়েস করেছি যেগুলো মাধ্যমিকে আসে, এবং সেগুলো তোমরা একটু যত্ন সহকারে দেখো। যেমন এখানে তোমার বসে দেখি 1.2 এর কিছু অঙ্ক রয়েছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট। খুবই বলতে ধরে নাও এগুলো আসছে। যেমন দেখো 4 দাগের অঙ্কগুলো রয়েছে। আমি আজকে বিশেষ কিছু করাবো না, 2 থেকে 3টে অঙ্ক তোমাদের সামনে আমি তুলে ধরছি। যেমন একটা অঙ্ক আছে দেখো 4-এর 10 নম্বর অর্থাৎ এক্সটা। আমি অঙ্কটা করি, তোমরা একটু যত্ন সহকারে দেখবে। ঠিক আছে, অঙ্কটা লিখছি। দেখো অঙ্কটা আছে x by x plus 1 plus x plus 1 by x সমান 2×1=12। একটা শর্ত দেওয়া আছে দেখো, x নট ইকুয়াল টু 0 এবং 1, মানে x এর মান কি বলছে এখানে, কখনোই 0 এবং -1 হবে না। এই সমাধানটুকু আমি করছি, একটু ভালো করে দেখো। একটা জিনিস অঙ্কতে নজর করেছো, এটা যেমন রয়েছে এর লব আছে x, হর আছে 1 + x, এর লব আছে x + 1, তো এর হর আছে 1। অর্থাৎ দেখো একটু যেন মনে হচ্ছে কোথাও যেন এদের মধ্যে সম্পর্ক রয়েছে। আমি যদি অঙ্কটা করতে পারি, ধরে নাও অঙ্কটাকে এখানে মনে করি x by x plus 1 = a, এটা ধরে নিলাম। তাহলে কি দাঁড়াচ্ছে বলো তো, এতই অঙ্কটা দাঁড়াচ্ছে আমার, এটা দাঁড়ালো a আর এটা দাঁড়াবে কিন্তু 1/a সমান, এটা একবারে করে দিচ্ছি, 12×24, 1-এ 25-এর 12। লসাগু করে নাও। লসাগু করে না নিয়ে যদি উভয় পক্ষকে তোমার 12 দিয়ে গুণ করে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে, যদি গুণ করি তাহলে কি দাঁড়াবে বলো তো, সেটাই একটা শর্ত, এবং সেটা কিন্তু তোমার লসাগু করলে সেম জিনিস হয়। দেখো 12 দিয়ে গুণ করে দাঁড়াবে এখানে 12² প্লাস, আমি বলেছি 12a দিয়ে গুণ করতে, 12a দিয়ে গুণ, 12a দ্বারা গুণ, অথবা তোমরা লসাগু করে নিতে পারো 12a দ্বারা গুণ করলাম। তাহলে 12 করে হলো, এটা কি হচ্ছে, গুণ করলে কি দাঁড়াবে 12 দাঁড়াবে, তাই না? দেখো 12 দিয়ে গুণ করে দাও, তাহলে a কেটে দেবে, এটা কি দাঁড়াবে, সমান দাঁড়াবে তোমার 25a। এটা দাঁড়াবে, এক পাশে নিয়ে নাও, 12² - 25a প্লাস 12 সমান 0। এই যে চেহারাটা দেখতে পাচ্ছ ইকুয়েশনটার, এটা কি মনে হচ্ছে বলো তো, এটা একটা মিডিল টার্ম ফ্যাক্টর হতে পারে। করে দাও মিডিল টার্ম ফ্যাক্টর। দেখো 12² মাইনাস, এটা হচ্ছে
দেখো লিখতে পারি আমি 16 + 9 a + 12 = 0। তাহলে কি দাঁড়ালো? তোমার দাঁড়ালো 12 স্কোয়ার মাইনাস 16a প্লাস এ মাইনাস মাইনাস 9a প্লাস 12 সমান 0। কি কমন আসছে? এখানে কমন আসছে 4a, কমন নিয়ে নাও। 4a কমন নিলে পড়ে থাকছে 3a মাইনাস 4, এখানে মাইনাস 3 কমন নাও, 3a মাইনাস 4 সমান 0। তোমরা একটা জিনিস সকলেই নিশ্চয়ই জেনেছো, মিডিল টার্ম ফ্যাক্টর করার সময় এই যে টার্মটা দুটো ক্ষেত্রেই একই থাকে। ঠিক আছে, একই করলাম। টোটাল সেট থেকে কমন কি আসছে বলো তো? টোটাল সেট থেকে কমন আসছে তোমার 3a মাইনাস 4, পড়ে থাকছে 4a মাইনাস 3 সমান 0। এবার দেখো তাহলে গেল দুটি সংখ্যা কোনো ফল 0 কখনোই হতে পারে না, তাহলে তারা পৃথক পৃথকভাবে 0 হবে। অতএব তুমি লিখতে পারো 3a মাইনাস 4 সমান 0, অথবা 4a মাইনাস 3 সমান 0। দেখো কি দাঁড়াচ্ছে গো? তাহলে 3a সমান দাঁড়ালো প্লাস 4, a সমান দাঁড়ালো কত? 4/3। এপাশে দাঁড়াচ্ছে সেম জিনিস, 4a সমান দাঁড়ালো 3, অতএব এই সমান দাঁড়াচ্ছে 3/4। কিন্তু দেখো অঙ্কটা কিন্তু এ দিয়ে নয়, অঙ্কটা কি দিয়ে আছে গো? অঙ্কটা আছে এক্স প্লাস, এই যা এক্স প্লাস না, x/x+1, এক্স দিয়ে অঙ্কটা আসে আর কি। তাহলে এক্স দিয়ে অঙ্কটা করতে হবে। এখানে মান বসিয়ে দাও, মান বসিয়ে পাই এর জায়গায় মানটা বসালাম, এটা হচ্ছে x+1 = 4/3। এটাকে তোমরা কোনাকুনি গুণ করতে পারো। 3x সমান 4x প্লাস 4, তাহলে কী দাঁড়াচ্ছে বলো তো? x সমান কত? মাইনাস 4, সমান -4 হয়েছে। আর একটা দেখো কি উত্তর আছে, একটা সেম জিনিস হবে এটা, একটা আবার একই জিনিস হচ্ছে, এখানে মানটা বসিয়ে দাও, x1 সমান 3/4, এটা দাঁড়ালো তোমার 4x সমান 3x প্লাস 3, অর্থাৎ x সমান 3। তাহলে দুটো মান পেলাম, x এর মান কত হচ্ছে? অ্যান্সার যদি লেখা যায় তাহলে x এর মান পেলাম -4 অথবা 3। আশা করি অঙ্কটি তোমাদের কাউরি বুঝতে অসুবিধা নেই। খুব একটা সুন্দর অঙ্ক, এটা কিন্তু একটা মাধ্যমিকে আসার মতো অঙ্ক। আর একটা অঙ্ক করি একই জিনিস, দেখো সেম অঙ্ক, যেমন পরেরটা আছে তোমার 12 অঙ্কটা, এটাও কিন্তু খুব একটা গুরুত্বপূর্ণ অঙ্কর মধ্যেই পড়ে, এটা করে দিচ্ছি। এইভাবেই করতে পারবে অঙ্কটা। অঙ্কটা দেখো 12 অঙ্কটা, এই যে এই অঙ্কটা, এই যে 12 এই অঙ্কটা, প্রসেসটা অনেকটাই একই। আমি করে দিচ্ছি অঙ্কটা তোমাদের সামনে, তোমরা একটু ভালো করে দেখবে। হ্যাঁ, দেখো অঙ্কটা কি আছে? অঙ্কটা আছে 2x প্লাস 1 প্লাস 3/2x প্লাস 1 সমান 4। একই একটা শর্ত দেওয়া আছে কি, x নট ইকুয়াল টু -1/2। এটার অর্থ x এর মান -1 হবে না। ঠিক আছে, দেখো এটা, দেখো এটা যেটা একই অঙ্ক, এই দেখো 2x প্লাস 1, 2x প্লাস অঙ্ক, এটা তুমি ধরতে পারো না, তো কিছুটা ধরে নাও। তাহলে মনে করি
2x প্লাস 1 সমান a, এত a প্লাস 3/a সমান 4। আগের অঙ্কটা যখন করেছিলাম তখন কি করেছিলাম বলো তো, একটা উপর নিচে একটা সংখ্যা দিয়ে গুণ করেছিলাম, এটা গুণ না করে করছি। দেখো কী করে, সরল করে। যদি সরল করি তাহলে কী দাঁড়াচ্ছে, এটা সরল করে দাঁড়াচ্ছে a, তাহলে এটা দাঁড়ালো স্কোয়ার প্লাস 3 প্লাস 4। এবার তুমি উভয় পক্ষকে এ দিয়ে গুণ করে দাও, উভয় পক্ষকে এ দিয়ে গুণ করি। এবার কী হচ্ছে তাহলে, যদি গুণ করি, গুণ করলে পাবো তোমার স্কোয়ার প্লাস 3, এ দিয়ে এই টার্মটাকে গুণ করি, তাহলে উপরে এ নিচে কেটে যাচ্ছে, কিন্তু এইখানে পড়ে থাকছে তোমার 4a। উভয় পক্ষকে এ দ্বারা গুণ করিয়া পাই, উভয় পক্ষকে এ দ্বারা গুণ করিয়া পাই। ঠিক আছে, এটা পেয়ে গেলাম। এটাকে কি করব, এটাকে একটু ভালো করে নজর দাও, একদিকে যদি নিয়ে আসা যায় তাহলে এটা মিডিল টার্ম হওয়ার সম্ভাবনা রয়েছে। মিডিল টার্ম ফ্যাক্টর করে দাও। দেখো এটা স্কোয়ার মাইনাস 4a প্লাস 3 সমান 0, বা স্কোয়ার মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করতে হয় নিশ্চয়ই এটা আমাকে বলতে হবে না, কারণ এটা মাধ্যমিকের অঙ্ক, তোমরা সকলেই জানো এটা কি করে করতে হয়। দেখো এটাকে ভেঙে দিলাম, 3 মাইনাস a প্লাস 3 সমান 0, বা লেখো এখান থেকে a কমন নাও, করতে হচ্ছে e মাইনাস 3, এখানে মাইনাস 1টা কমন নাও, কিছু কমন নেই বলে মাইনাস 1টা আমি কমন নিতে পারি, কমন নিলাম। তারপর থাকছে a মাইনাস 3 সমান 0, টোটাল সেটটা থেকে কমন আসছে আমার a মাইনাস 3 কমন নিলাম, পরে থাকছে a মাইনাস 1 সমান 0। ঠিক আছে, এবার দেখো এবার কি হচ্ছে গো, এই যে দুটি সংখ্যা গুণফল, এটা একটা সংখ্যা ধরে নাও, এটা একটা সংখ্যা ধরে নাও, দুটি সংখ্যার গুণফল কখনোই 0 হয় না, এটা আমরা কিন্তু জানি। বাস, আর কিচ্ছু না। তাহলে পৃথক পৃথকভাবে এরা শূন্য হতে পারে। তাহলে এত a মাইনাস 3 সমান 0, অথবা a মাইনাস 1 সমান 0। দেখো তাহলে কী দাঁড়াচ্ছে, এতে a সমান দাঁড়ালো তোমার 3। অঙ্কটা কিন্তু a দিয়ে নয়, আমরা এটা ধরে নিয়েছি, তাই এর জায়গায় 2x প্লাস 1টা বসিয়ে মানটাকে বার করে নেব। দেখো এত 2x প্লাস 1 সমান 3, এটা নিশ্চয়ই বুঝতে পারছো কোথায় পাচ্ছে, এটা পেয়ে গেলাম। তাহলে 2x সমান কী দাঁড়ালো গো, 2x সমান দাঁড়ালো 2, একটা বিয়োগ হয়ে গেল, তাহলে x সমান দাঁড়াচ্ছে আমার 2/2 সমান 1। একটা পার্ট পেয়ে গেলাম। দ্বিতীয় পার্টটা দেখে নাও, সেম অঙ্ক, a সমান 1, a সমান 1 হচ্ছে, ঠিক আছে। a সমান 1 যদি হয় তাহলে এটা লিখে দাও, 2x প্লাস 1 ইজ ইকুয়াল টু 1। এটা একটি বা দাও, এটা একটা বা দাও, এগুলো যেন কেউ ভুল করো না, এটা দেওয়া দরকার। 2x প্লাস 0, তাহলে x সমান 0/2 সমান কত গো, 0। তাহলে নির্ণয় সমাধানটা কি হলো, নির্ণয় সমাধান করতে বলেছে তো, হ্যাঁ, নির্ণয় সমাধান x ইজ ইকুয়াল টু 1 অথবা 0। যদি ভালো লেগে থাকে
তোমরা তোমাদের বন্ধু বান্ধবীর মধ্যে অঙ্কগুলোকে একটু শেয়ার করে দিও। পরবর্তী ক্ষেত্রে আমি আরও এখান থেকে যেগুলো ইম্পর্টেন্ট অঙ্ক রয়েছে তোমাদের জন্য সমাধান করে রাখবো। আজকে রাখি, ঠিক আছে?